নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে তিলের নাড়ু রেসিপি। একদম পারফেক্ট মেজারমেন্ট সহ আমি বলে দেব বাড়িতে কিভাবে তোমরা খুব সহজে তিলের নাড়ু তৈরি করতে পারবে। তো সবার প্রথমে দেখো, কড়াইয়ের মধ্যে আমি তিলটাকে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ তিল রয়েছে। তিলটা দেখো যখন ভাজা হয়ে যাবে তখন তিলের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে। আমি একটু উনানে করছি কারণ ভাবলাম যে ঠাকুরের জন্য বানিয়ে রেখে দিই, তো সেই জন্য আমি উনানে করছি আর কি আজকে। তো তিলটা ভাজা হয়ে যেতে আমি তিলটাকে নামিয়ে নিলাম। এখানে দেখো 300 গ্রাম পরিমাণ গুড় রয়েছে, আখের গুড় রয়েছে। তো গুড়টাকে আমি দিয়ে দিলাম, আর গুড়টাকে আমি বেশ 3-4 মিনিট মতো একটু জাল করে নেব। তো ঠিক এই পর্যায়ে আমি একটু এলাচ কেটে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে, গুড়ের মধ্যে। এটি কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটা আমি গ্লাসের মধ্যে দেখো, ঠাকুরের ছোট্ট গ্লাসের মধ্যে একটুখানি জল নিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখন দেখো এরকম টানলে কেমন সুতোর মতো হচ্ছে, এরকম টানা আর একটু এটাকে হতে দিতে হবে। তো আরও বেশ মিনিট 2 মতো এটাকে জাল করে নেব। তো মোট আমি 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। তারপর আমি এই লাস্ট পর্যায়ে দেখো আবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম গুড়টাকে রাখতে হবে। তো দেখো এরকমভাবে একটু কেটে কেটে যাবে, লম্বা সুতো সুতো হালকা হবে আর একটু কেটে কেটে যাবে। তো এইরকম করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিল, ভেজে রাখা তিলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানেক মতো। আর এইবার কিন্তু উনান থেকে কড়াটাকে নামিয়ে নিতে হবে, আর কন্টিনিউ কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। মেঝেতে রেখে দিয়েছি কড়াটা, আর কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়তে নাড়তে দেখবে একদম শুকনো শুকনো হয়ে আসছে, ঠিক আছে? তো এরকমই করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এবার আমি একদিকে একটু জল নেব একটা বাটিতে। তো হাতে একটু করে জল লাগাবো, আর গরম থাকতে থাকতে কিন্তু এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। হাত কিন্তু পুরো লাল হয়ে যাবে আর কি এই নাড়ুগুলো বানাতে গিয়ে আর কি গরমে। তো তাও কিন্তু এই নাড়ুগুলোর করার প্রসেস হচ্ছে এরকম, ঠিক আছে? তো দেখো আমি এগুলো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি গরম থাকতে থাকতে হাতে জল লাগিয়ে লাগিয়ে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আমরা 2-3 জন মিলে করছি, আর তাতে কিন্তু সুবিধা হবে আর কি, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। তো দেখো মাঝ পর্যায়ে এসে দেখো কতটা জমাট বেঁধে গেছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবে এরকম আর একটা নতুন রেসিপি। কেমন লাগলো দয়া করে একবার কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।